করতে চায় সে যেন দরুদ শরীফ পড়ে। যে ব্যক্তি টেনশন মুক্ত হতে চায় সে যেন দরুদ শরীফ পড়ে। যে ব্যক্তি দুনিয়াবি শান্তি চায় সে যেন দরুদ শরীফ পড়ে। যে ব্যক্তি আখিরাতে শান্তি চায় সে যেন দরুদ শরীফ পড়ে। যে ব্যক্তি জান্নাত পেতে চায় সেও যেন দরুদ শরীফ পড়ে। চিল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় জড়িত করে রেখেছে। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠ দুইটা। পাঠ কয়টা? দুইটা। এক নম্বর পাঠ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর পাঠ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহকে পেতে হলে মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ঈমান মুজমাল, ঈমানে মুফাসসাল যেটাই পড়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আপনি বলে দেন যে যারা আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে অনুগত করতে চায়, তারা যেন আমি রসুলকে মহব্বত করে, রসুলকে ভালোবাসি। আচ্ছা, আমাদের দুনিয়ায় আপনি যদি কাউকে পেতে চান, মনে করেন আপনি একজন এমপির নিকটবর্তী হতে চান, তাহলে আপনি এমপির নিকটবর্তী হওয়ার জন্য প্রথমে কার নিকটবর্তী হতে হবে? এমপির কোনো আপন জনের নিকটবর্তী না। যদি আপনার কেউ আপন জন এমপির পিএস থাকে, এমপির ঘনিষ্ঠ বন্ধু থাকে, তাহলে যদি আপনি ওই এমপির বন্ধুকে হাত করতে পারেন, আপনার জন্য এমপি সহজ, ঠিক না? এটা দুনিয়াবি লাইন। তেমনিভাবে আখিরাতের লাইনও এরকম যে আল্লাহকে পাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যদি আমরা আল্লাহকে পাওয়াই মূল উদ্দেশ্য হয়, আপনি সহজে আল্লাহকে পাবেন। যে আল্লাহর বন্ধুকে, আপনি আল্লাহর বন্ধুকে ঘায়েল করে নেন, আল্লাহর বন্ধুকে আপনি কাছে নিয়ে নেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে পাওয়া কঠিন, কিন্তু যদি মাধ্যম অনুযায়ী আপনি আল্লাহর কাছে যান, তাহলে আল্লাহকে পাওয়া কি সহজ। সহজ পদ্ধতি কি? যে আপনি কি করবেন? বেশি বেশি দরুদ পাঠ করবেন। কি পাঠ করবেন? দরুদ। দরুদ যদি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দরুদের বদৌলতে আল্লাহ আপনাকে 10টা নেক দান করবে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। হাদিস শরীফে আসছে, মানুষ যখন আটকিয়ে যাবে কিয়ামতের ময়দানে, কেউ তার সাহায্যকারী থাকবে না, কেউ থাকবে না। থাকবেন শুধু একজন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবী নাফসি নাফসি বলবেন, একজন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মতি। তো আপনি যে রসুলের উম্মত, এটা চিনবে কিভাবে রসুল? এই চেনার একটা পদ্ধতি হলো বেশি বেশি রসুলের উপর দরুদ পাঠ করা। কি পাঠ করা? দরুদ পাঠ করা। দরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরকম দরুদ, অনেক দরুদ আছে। এর মধ্যে সহজ যে দরুদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম কম, লাভ বেশি।